তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে, তোমারি বিরহে ও গো মায়ার নবী, তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে, তোমারি বিরহে কত আশিকি দেখে তোমাকে স্বপ্নে, তোমার দেখা কি পাবো না আমার জীবনে। বলেন আল্লাহু আকবার। কত আশিকি দেখে তোমাকে স্বপ্নে, তোমার দেখা কি পাবো না আমার জীবনে। বিশ্বভূমি ছিল ঘোর অন্ধকারে, আলোকিত হলেন তোমারি পরশে। বিশ্বভূমি ছিল ঘোর অন্ধকারে, আলোকিত হলেন তোমারি পরশে। উম্মত মোরা গুনাহগার, তোমার সরি বারে বার, মোদের কাউসার পিয়ালা তোরিও হাসরে। ও গো মায়ার নবী, তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে, তোমারি বিরহে। ঠিক না বেঠি? যেই মায়ার নবীর জন্য মদিরা মানুষরা পাগল, এমন একজন মায়ার নবী আমার, যেই নবীর জন্য মদিনার মানুষেরা পাগল। শুধু তাই না, তাই না, বনের হরিণরা সাথে নবীর প্রেমে পাগল, সকল মানুষ নবীর প্রেমে পাগল। আসমান পৃথিবী জমিনের মধ্যে যা কিছু দেখতেছো সব কিছু কিন্তু নবীর প্রেমে পাগল। কথা বলেন ঠিক না ঠিক? এর দুনিয়ার ভাই, এই নবীর প্রেমে সবাই পাগল। আমার এমন একজন নবী আমার, যেই নবীর আদর্শ এত সুন্দর একটি আদর্শ। কথা বলেন ঠিক না ঠিক? যেই নবীর আদর্শের মধ্যে কোনো ভুল নাই, যেই নবীর চেহারা দিকে তাকাইলে মায়া মায়ার মায়া, যেই নবীর চেহারার মধ্যে নূর চমকায়, ওই মায়ার নবী আমার আপনার সর্বশেষ নবী। কথা বলেন ঠিক না ঠিক? এই মায়ার নবী এই দিনের জন্য কত না কষ্ট করেছে। মায়ার নবী আমার জীবনে অনেক কিছু করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? মায়ার নবী আমার তাইফের জমিনের মধ্যে এত পরিমাণ রক্ত ছড়াইছে, তাইফের জমিনের মধ্যে এত পরিমাণ নবীকে রক্ত ছড়ানো হয়েছে, যেই নবীর শরীর মোবারকে
এত পরিমাণ টাইফের লোকেরা পাথর মেরেছেন, কি মেরেছেন। শুধু তাই না, এই টাইফের জমিনের সকল মানুষগুলো নবীকে পাগল পাগল বলে গালাগালি করেছে, পাগল পাগল বলে নবীকে অস্বীকৃত দিয়েছে। আর বলে এই মুহাম্মদ পাগল, তোমরা কেউ মুহাম্মদের কালেমা পড়িও না, এই মুহাম্মদ পাগল, মুহাম্মদের কালেমা কেউ পড়িও না, মুহাম্মদের কালেমাকে তোমরা ছেড়ে দাও, এই কথা বলা হয়। আর শুধু তাই না ভাইরা আমার, এই নবীর শরীরে এত পরিমাণ পাথর মেরেছে, যেই নবীর শরীর রক্তে রোগনিত হয়ে গেছেন, লাল হয়ে গেছেন, মাথা মুবারক থেকে লইয়া পা মুবারক পর্যন্ত রক্তে লাল। আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে না পাইরা জিবরাইল আমিনকে ডাক দিয়া বলতেছেন, ওরে জিবরাইল যাও যাও আমার নবীর কাছে যাও, ওরে জিবরাইল আমার নবীকে যায়া ডাক দিয়া সালাম দিয়া বলো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, ও নবী আমার, আপনি যদি অনুমতি দিয়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই টাইপের জমিনকে ধ্বংস করে দিবে। ও নবী আমার, আপনি একবার অনুমতি দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন টাইপের জমিনকে ধ্বংস করে দিবেন। নবী আবার জিবরাইলকে ডাক দিয়ে বলে, ওগো জিবরাইল ভাই, এইদিকে আসো, এইদিকে আসো, আমার আল্লাহর জানায়া দেন, আমার আল্লাহ যেন এই টাইপের জমিনের লোকদের প্রতি না রাগ করে। এই টাইপের জমিনের লোকেরা যদি আমি নবীকে চিনতো তাহলে এরা পাথর মারতো না, এরা আর পাথর মারতো না। এরা তো আমার চিনে না, এরা তো আমাকে জানে না, আমি যে তাদের নবী। যদি তারা জানতো তাহলে তারা আর কোনো সময় পাথর মারতো না। কথা বলেন ঠিক না বেটি? এই কারণে জানায়া দিবেন তারা যেন নবীকে অস্বীকার না যেন করে। এই টাইপের জমিনের লোকেরা কিন্তু নবীকে অস্বীকার করেছেন। ওগো জিবরাইল, আমার নবী কি বলছে আল্লাহ আপনার পয়গম্বর বলতেছেন টাইফের জমিন যেন না ধ্বংস করা হয়, কারণ টাইফের জমিন যদি ধ্বংস করা হয় আর এরা যদি যে আমার নবীকে চিনতো তাহলে কোনো সময় এরা পাথর মারতো না। তাহলে একটু চিন্তা করে দেখেন আমার নবীর মনে কত মায়া আর কত দয়া। আমার নবীর মতো এত দয়াবান আর এত মায়াবান কেউ নাই। আর আমরা আর আপনি কি করি? আমাকে আর আপনাকে যদি কেউ একটা গালি দেয়, যদি কেউ একটা থাপ্পড় মারে, আমরা তার পিছে পিছে দৌড়াই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমরা তাকে মারার জন্য অনেক কিছু করি, অনেক জায়গায় যাই, অনেকভাবে দৌড়াদৌড়ি করি তাকে মারার জন্য। আর আমার নবী এমন একজন নবী, উনি মায়ের খাইছে বরং অন্যকে মারা দেয় নাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার নবী মায়ের খাইছে কিন্তু কাউকে মায়ের। আমরা এমন নবীর আদর্শ পালন করি, যেই নবীর আদর্শ এত সুন্দর আদর্শ, এত দামি আদর্শ, সেই আদর্শগুলো আমাদের ভিতর নাই। কথা বলেন আছে? এই কারণে আমার নবীর আদর্শ আমাদের ভিতরে ঢুকাইতে হবে। আরে কিসের নেইমার, কিসের ব্রাজিল? আরে নেইমার ব্রাজিল এরা কোনো সময় মুসলমানদের আইডল হতে পারে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মেসি এরা কি মুসলমান? এরা কি জান্নাতি? আমরা মেসির মতো চুল রাখি, নেইমারের ভক্ত, মেসির ভক্ত। আরে ভাই, এই মেসি যদি
জাহান্নামে যায়, আপনাকে নিয়ে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? মেসি কি জান্নাতে যাবে? নেইমার কি জান্নাতে যাবে? নেইমারের মতো চুল কাটে, নেইমারের মতো গেঞ্জি পরে, নেইমারের গেঞ্জি পয়রা ঘোরাঘুরি করে বেশরমার মতো। আরে ভাই, আপনারা মেসির রঙে সাজতেছেন, কোনো সময় তো আল্লাহর রঙে সাজতে পারলেন না। আল্লাহ তাআলা এই কেন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা, দুনিয়ার মধ্যে সব কিছু তোমার জন্য তৈরি করলাম, তোমার জন্য সব কিছু বানাই এলাম, বরং নেইমার আর মেসি নিয়ে পয়রা আছে। বান্দা ঠিক না বেঠিক? আমরা এখন নেইমার মেসি নিয়ে পয়রা থাকি। মুসলমানদের আইডল কোনো সময় কি হইতে পারে না? মেসি হইতে পারে না। আরে মেসি কি কোনোদিন আমাদের জুব্বা পয়রা ঘুরে? একদিন কয়েকদিন আগে আমি অনেক ফেসবুকের মধ্যে দেখতেছি মেসি এরকম জুব্বা পরছে। আমি মনে করছি এই বেচারা মুসলমান হয়ে গেছে, পরে দেখি না, পুরস্কার দিচ্ছে, মানে মানে ভাব সব নিয়ে আইছে, বুঝছেন? এই কারণে মেসি কোনো সময় আমাদের আইডল হতে পারে না। আমাদের আইডল কে? আমাদের নবী আমাদের আইডল। আমাদের আদর্শ নবীর আদর্শ, আমাদের আদর্শ মদিনার আদর্শ। আমাদের বুকে সবসময় মদিনার আদর্শ থাকবে ইনশাআল্লাহ।